মুসলমানদের, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু মুসলিম সমাজের যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাত থেকে শিক্ষা কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে এই বিজেপি সরকার। সেই তার বিরোধী করা দরকার। কিন্তু ইতিপূর্বে আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠালাম, যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের হয়ে কথা বলবে, তারা পার্লামেন্টে গিয়ে বিজেপির সুবিধা করে দিয়েছে। তাই সময় এসেছে যাই দল বিজেপির সুবিধা করে দিচ্ছে সেই দলকে আর নতুন করে পার্লামেন্টে পাঠাবো না। বিজেপির চোখে চোখ রেখে লড়াই করার জন্য খাম চিহ্নকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তাই বন্ধুগণ, আপনাদের বলবো এই আগামী পরশুদিন আসছে, পরশুদিন সকাল সকাল আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠানোর জন্য খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনের 5 নম্বরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। এই দাবি আপনাদের কাছে, এই ভালোবাসার দাবি আমি রাখছি। আপনারা যদি চান, এখানকার হাড়ুয়া তো নাকি মনে হাড়ুয়া বিধানসভা দেগঙ্গা ব্লক, তো হাড়ুয়া বিধানসভা বা দেগঙ্গা ব্লকের উদ্দেশ্যের জন্য একটা হচ্ছে কৃষিকাজ আর একটা দর্জি, তাই তো? আমি দুটোর কথাই বলবো। আপনারা যারা দর্জি শ্রমিক আছেন, এখানে দর্জির কাজের সাথে যারা যুক্ত, আজ থেকে 5-7 বছর আগে মাস গেলে নয় সপ্তাহে আপনারা 4-5 হাজার টাকা ইনকাম করে নিতেন। ভুল বলছি? একটু সাড়া দেবেন, ভুল বলছি? আর এখন 1.5 থেকে 2,000 টাকা সপ্তাহে ইনকাম করতে গিয়ে জীব দাঁড়িয়ে যাচ্ছে। এই সমস্যাটা সমাধান কিভাবে হবে? সমস্যাটা সমাধান কারা করবে? এটা তো একটা সমস্যা। 1,000 টাকা মায়ের হাতে ধরিয়ে দিয়ে 1200 টাকা মায়ের হাতে ধরিয়ে সমস্যার সমাধান হয় না। কারণ 10,000 টাকা কম করে আপনারা মাসে লসে রান করছেন। 1,000 টাকা ধরিয়ে দিয়ে এই সমস্যার সমাধান হয় না। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? ভাই, যে গ্যাপটা একটু পূরণ করে দাও না। এখানটা এসে একটু রোদে থাকলে অসুবিধা কি হচ্ছে? দোস্ত আমাদেরও আছে, বড় বড় নেতা সেজে বসেছে, রেজিগনেশন নিয়ে নিয়েছে, কাজের কাজ কিচ্ছু করছে না, বুথের দায়িত্ব সামলাতে পারবে না। তো যেটা বলছিলাম, যেখানে দর্জি শ্রমিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি একটু, আজকে আপনাদের এই দুর্দশাটা, এই সমস্যাটা তো সমাধান করতে হবে। সমস্যার সমাধান কিভাবে করবেন? ওই 1,000 টাকা আপনাদের বাড়ির মেয়েগুলোর হাতে দিলে হয়ে যাবে? এই বলুন, হবে? এই সমস্যার সমাধান কোথায় হবে? যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেই দেশের আইন তৈরির জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে বলতে হবে, যে পলিসি তৈরি করার কথা বলতে হবে। ভারত সরকারকে বলবে, আপনার এমপি, আপনার আক্তার রহমান বিশ্বাস বলবে, আপনার খাম চিহ্ন বলবে, ভারত সরকারকে বলবে যে বাংলাদেশকে দেখিয়ে বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক এগিয়ে যাচ্ছে। সেখানকার অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার কারণ হচ্ছে, অন্যতম কারণ বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের সরকার তাদের গার্মেন্ট শিল্প অর্থাৎ তাদের বস্ত্র বিদেশে এক্সপোর্ট করছে বলে, বাংলাদেশের বস্ত্র বিদেশে যাচ্ছে বলে বাংলাদেশে ডলার ঢুকছে। তাই এখানকার মানুষের জন্য, এই ঝিগড়াটু অঞ্চলের মানুষের জন্য, আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আমাদের আক্তার রহমান বিশ্বাস বলবে, খাম চিহ্ন বলবে, ভারতবর্ষের সরকারকে বলবে, ভারতের সরকারকে বলবে এক্সপোর্টের আইন যেটা আছে সংশোধন করতে হবে, সংযোজন করতে হবে। এই ঝিগড়াটু এর সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে বিক্রি হয়, রাশিয়াতে বিক্রি হয়, ইউরোপে বিক্রি হয়, ব্রাজিলে বিক্রি হয়, সৌদিতে বিক্রি হয়, দুবাইয়ে বিক্রি হয়, কাতারে বিক্রি হয়, তার পলিসি ভারত সরকারকে তৈরি করতে হবে। বিদেশের সরকারগুলোকে এক্সপোর্ট বিজনেসের জন্য টাই আপ করতে হবে, মৌ চুক্তি করতে হবে। এখানকার ছেলে মেয়েরা কাজ যেটা করছে, এখানকার কাপড় বিদেশে বিক্রি হবে, আর বিদেশে যদি বিক্রি হয় কি আসবে? ডলার আসবে আপনাদের হাতে। কি আসবে? টাকা শুধু নয়, ডলার ঢুকবে দেশে। আর ডলার ঢুকা মানে আপনারা 5,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা সপ্তাহে ইনকাম করছিলেন, ওই ইনকামটা আরো বেড়ে যাবে, 1,500-2,000 আর আটকে থাকবে না। এটা যদি চান, আপনাদের হয়ে আওয়াজটা পার্লামেন্টে পৌঁছানো যদি চান, আপনাদের দুরবস্থা যদি কাটিয়ে উঠতে চান, তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, অন্য কোন কাস্তে হাতুড়িতে হাত দেওয়ার দরকার নাই। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিন, খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান। এই যে চেয়ার নিয়ে যাচ্ছেন ভাই, ওখানেই রাখুন। এই
যে চেয়ার নিয়ে যাচ্ছে ওখানে রাখতে বলো তো। ও মহিলাদের জন্য, তাহলে ঠিক আছে। কি বলছি বুঝতে পেরেছেন আপনাদের? আপনারা যদি এই এই আম বাগান, তো আম খাওয়ার যদি ইচ্ছে যায় কি গাছ লাগাতে হবে? আম। আরে যদি আমরা গাছ লাগিয়ে দিই, পেঁপে গাছ লাগালে আম পাওয়া যাবে তো? চাইছেন আপনার সমস্যার কথা পার্লামেন্টে উঠুক, আর ভোট দিচ্ছেন কাকে? যে আপনার নিয়ে একটাও শব্দ খরচ করেন। উপস্থিত জনগণ, আপনাদের বলবো, যারা কৃষক আছেন তাদের বলবো, আমরা ভেবেছিলাম নুসরাত জাহান পার্লামেন্টে গিয়ে এই কৃষকদের ভোট নিয়ে গিয়েছে, পার্লামেন্টে গিয়ে বলবে, ওইদিকে কাকলি ঘোষ দস্তিদার পার্লামেন্টে যাবে, গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার কৃষকদের দুরবস্থা কাটিয়ে যেতে ওঠে তার কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম? এই রেখাপাত্রদের অপদার্থ সরকার, বিভাজনের সরকার, এই শুভেন্দু অধিকারীদের সাতটা বিকাশ বললো আদানি আম্বানিদের সাথ দিচ্ছে, আর গুজরাটের বিকাশ করা সরকার আমাদের কৃষকদের বিপক্ষে যখন বিল পাস করিয়েছিল, আমরা আশা করেছিলাম নুসরাত জাহান আর কাকলি দস্তিদাররা কৃষকদের পক্ষ নেবে, বিজেপির বিরোধিতা করবে, কিন্তু তারা কৃষকের পক্ষ নিল না, বরঞ্চ বিজেপি তারা সুবিধা করে দিল। বন্ধুগণ, ভাবার সময় এসেছে। কৃষকের বলবো, সেই বিলের কথা ভুলে যাচ্ছি না। ব্রিটিশ পিরিয়ডের মতো নীল চাষীদের সাথে নীলকররা যে ধরনের আচরণ করত, যেভাবে শোষণ করত, বিজেপি সরকার বিল নিয়ে এসে, এই রেখাপাত্রদের সরকার সেই বিল নিয়ে এসে আবার নতুন করে শোষণ করার চেষ্টা করছে। সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছে। ঝিকরার কৃষকদের বলবো, বসিরহাটের কৃষকদের বলবো, বারাসাতের কৃষকদের বলবো, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। আপনাদের বিপক্ষে যারা বিল পাস করানোর চেষ্টা করেছিল, আপনাদের বিপক্ষে যারা বিল পাস করে আপনাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করছে, সেই বিজেপি অর্থাৎ রেখাপাত্রকে একটাও ভোট দেবেন না। সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে তাদের 18টা এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির চোখে চোখ রেখে পশ্চিম বাংলাদেশ কৃষকদের কথা ভেবে, বসিরহাটের কৃষকের কথা ভেবে, বারাসাতের কৃষকদের কথা ভেবে বিজেপির বিরোধিতা করবে। কি দেখলাম? ওখানে দাঁড়িয়ে বরঞ্চ বকলমে বিজেপির সুবিধা করলো, কৃষকদের বিপক্ষে যে বিল পাস হলো তার বিরোধিতা করলো না। তাই সময় এসেছে, ভোট আগামী 1 তারিখে এখানকার কৃষকরা ভোট দিয়ে বুঝিয়ে দেবে, বিজেপিকে বুঝাবে, তৃণমূলকে বুঝিয়ে দেবে, কৃষকের বিনা ভোটে তুমি এমপি হয়ে পার্লামেন্টে যেতে পারবে না। কৃষক যতক্ষণ না তোমার পাশে থাকে তুমি এমপি হতে পারবে না। তাই বসিরহাট বারাসাতের কৃষকরা এই বিজেমূলকে প্রত্যাখ্যান করবে এবং খাম চিহ্নকে বেছে নেবে। খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে কৃষকের কথা বলবে। পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে, কেন? এদের ইনকাম বেড়ে কম করে যাতে 15,000 টাকা হয় তার জন্য চিৎকার করবে আক্তার রহমান বিশ্বাস খাম চিহ্ন পার্লামেন্টে। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা শুনলে অবাক হবে, আপনাদের মাসিক গড়ায় কৃষকের পরিবার পিছু বিলো 7,000, 7,000-এর নিচে। চলে যান হরিয়ানাতে 22,000, কাশ্মীরে চলে যান